হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এখন সামার ভ্যাকেশন চলছে। এই সামার ভ্যাকেশন 7 তারিখ পর্যন্ত চলবে, 8 তারিখ থেকে সুপ্রিম কোর্ট আবার চালু হবে। এরই মধ্যে রাজ্য সরকার ওবিসি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং আপনারা যদি দেখেন, আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেখানে দেখবেন এই যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যদি আপনারা দেখেন, সেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা আছে ডায়েরি নাম্বার, যে ডায়েরি নাম্বারটা হচ্ছে যে 27287/2024। এই ডায়েরি নাম্বার দিয়ে আপনারা চেক করলে দেখতে পাবেন যে স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাস একটা কেস আছে। সেই কেসটা ফাইল হয়েছে, সেই যেটা ফাইল হয়েছে 18 তারিখে 4:59 নাগাদ, 4:59। অর্থাৎ এখন স্টেট যেটা এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে। এই এসএলপিটা ফাইল করেছে হাইকোর্টের যে ওবিসি সংক্রান্ত রায় ছিল তার বিরুদ্ধে, যার ফলে নতুন চাকরির পরীক্ষার যে নোটিফিকেশনগুলো আটকে আছে এই যদি তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, তাহলে এই চাকরির পরীক্ষাগুলো আবার নতুন করে নোটিফিকেশন যেগুলো আছে সেগুলো আসার সম্ভাবনাটা তাড়াতাড়ি হবে। এখন আমরা দেখব যে এসএলপির ফলে, অর্থাৎ এই যে স্পেশাল লিভ পিটিশন যেটা করা হচ্ছে স্টেট থেকে সুপ্রিম কোর্টে, এর ফলে যে সুপ্রিম কোর্ট দেখে নেবে যে ওবিসি সংক্রান্ত যে এটা করা হয়েছিল, সার্টিফিকেটগুলো করা হয়েছিল, সেটা কতটা আইনসঙ্গত ছিল, সেটা কতটা সংবিধান মেনে করা হয়েছে, সমস্ত কিছু দেখে আশা করি সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে রেজাল্টটা দেবে এবং আশা করি সুবিচার পাবে সবাই এবং তার ফলে আবার নতুন করে আশা করা যায় যে নোটিফিকেশান সমস্ত কিছু বেরোতে শুরু হবে। এটাই আমাদের আশা এবং সঠিক বিচার আসুক এবং তাড়াতাড়ি আসুক, এটাই আশা রাখবো। প্রসঙ্গক্রমে একটা জিনিস বলে রাখি যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে নিউ নোটিফিকেশান বন্ধ হয়ে আছে বা এখন আসতে দেরি হতে পারে, সেটা ঠিক যেমন কথা, সাথে সাথে এর ফলে যেমন কিছু যেমন ওয়েস্ট বেঙ্গলে যে ধরুন WBCS 2024 বা আইডিও বা অডিট অ্যাকাউন্ট সার্ভিস এইরকম ধরনের যে এগুলো ছিল, নোটিফিকেশান আসার সম্ভাবনাগুলো ছিল, সেগুলো হয়তো এই মুহূর্তে বেরোচ্ছে না। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে যেটা পিএসসি সেক্রেটারি স্যারও বলেছিলেন যে আগস্টের শেষের দিকে যে মিসলেনিয়াস এক্সাম হবে বা অন্যান্য যে এক্সামগুলো আছে, তারপরে ক্লার্কশিপ বা অন্যান্য রেজাল্ট যেগুলো আছে, সেইগুলোর কোনো কিছু অসুবিধা হবে না। অর্থাৎ পুরানো নোটিফিকেশান যেগুলো পুরানো নোটিফিকেশান এক্সাম বা যে কোনো রেজাল্ট, সেই যে জিনিসগুলো আছে সেইগুলোর কোনো অসুবিধা হবে না, সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। অসুবিধা বলতে যে এইটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু নতুন নোটিফিকেশান আসতে দেরি হতে পারে। আর একটা যেটা সমস্যা ছিল আমাদের, সেটা এই মুহূর্তে প্রসঙ্গ করে বা আলোচনা করে নেওয়া উচিত, যেটা হচ্ছে যে অনেকে ভাববেন হয়তো যে আমাদের যে এজেন্সি নিয়োগ বা ভেন্ডর নিয়োগ সংক্রান্ত যে আমাদের টেন্ডার চলছিল, সেই প্রসেস শেষের মুখে, অর্থাৎ এই কাজটা হয়ে গেলে ওই কাজটা হয়েই যাওয়ার মুখে, ওই কাজটা হয়ে গেলে যে নতুন করে অ্যাডের কথা বাদই দিন, যেগুলো পুরানো এক্সাম বা অন্যান্য কিছু যে কাজটা, সেটাতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ পুরানো সব এক্সাম রেজাল্ট এই সব চলতে থাকবে, এতে কোনো অসুবিধা হবে না এবং আশা করতে পারি যে সুপ্রিম কোর্ট স্টেটের যে এসএলপি ফাইল হয়েছে তার দ্রুত নিষ্পত্তি করবে এবং সঠিক রায় দেবে, সুবিচার করবে, এটাই আশা করতে পারি। এর ফলে চাকরির সমস্ত ধরনের নোটিফিকেশান যেগুলো আছে, সেই নোটিফিকেশানগুলো ঠিক সময়ে আসতে শুরু করবে, এটা আমরা আশা রাখবো। এবং যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে। আর অন্যান্য যে পিএসসি যে এগুলো, সেটা মিটেই গেছে, যে ভেন্ডার নিয়োগ বা অন্যান্য যেগুলো, তো খুব দ্রুততার সঙ্গে আসবে, সেটা আশা রাখবো আমরা যে সুপ্রিম কোর্টের রায়টা। এবং আমাদের যেটা মনে হচ্ছে যে 8 তারিখ যদি খুলে, জুলাইয়ের 8 তারিখে যদি সুপ্রিম কোর্ট ওপেন হয়, তাহলে আমার যেন মনে হচ্ছে শুনানি হতে পারে এটা সেকেন্ড সপ্তাহে, জুলাইয়ের সেকেন্ড সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা একটা আছে, সেটা আমরা আশা রাখতে পারি। যাই হোক, এটাই ছিল আজকের মেন আপডেট। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। আপনাদের যদি এই ভিডিওটি কাজে আসে, যদি কাজের মতো হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে নতুন আপডেট পেতে, নতুন ইনফরমেশন পেতে আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ।